1905 সালে লর্ড কার্জন দ্বারা বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ ভারতের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যা ভারতের জাতীয়তাবাদী রাজনীতিতে একটা গভীর প্রভাব ফেলেছিল। আর এই বিভাজনের ফলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ ও আসাম এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা নিয়ে কিন্তু গঠিত হয়। লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার কথা বললেও এর মূল উদ্দেশ্য ছিল কিন্তু ক্রমবর্ধমান বাঙালি জাতীয়তাবাদকে দুর্বল করা। আর এর আগেও ব্রিটিশ প্রশাসন বিভাজনের কথা ভাবলেও কার্জনের এই পদক্ষেপ জাতীয়তাবাদী রাজনীতিতে একটা অভূতপূর্ব পরিবর্তন কিন্তু নিয়ে আসে। বাংলার হিন্দু অভিজাত শ্রেণী, যারা বিশেষত পূর্ববঙ্গের জমিদার ছিলেন, তারা এই বিভাজনের তীব্র বিরোধিতা করেন। তাদের আশঙ্কা ছিল যে এই বিভাজন তাদের রাজনৈতিক সক্রিয়তার শাস্তি। ইংরাজি শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা আশঙ্কা করেন যে নতুন প্রদেশে বিহারি ও ওড়িয়াদের সংখ্যা বাড়লে বাঙালিরা তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাবে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ স্বদেশী আন্দোলনের জন্ম দেয়, যার মূল লক্ষ্য ছিল বিদেশি পণ্য বর্জন করে দেশি পণ্যের ব্যবহার। আর বন্দে মাতরম স্লোগান, এই আন্দোলনের মূল স্লোগান ছিল বন্দে মাতরম, যা দেশ, বাংলা ও হিন্দু দেবী কালীকে একত্রিত করে একটা শক্তিশালী আবেগ তৈরি করে এবং এটা কিন্তু দ্রুত জাতীয় স্তরে ছড়িয়ে পড়ে। ধর্মীয় আবেগ ও রাজনৈতিক ক্ষোভের কারণে যুগান্তর দলের মতো যুব সংগঠনগুলো বোমা হামলা, অস্ত্র ডাকাতি এবং ব্রিটিশ কর্মকর্তাদের হত্যা করা কিন্তু শুরু করে। আর মুসলিমদের প্রতিক্রিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছিল। হিন্দু সংখ্যাগরিষ্ঠদের কাছে ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাবের আশঙ্কায় 1906 সালে মুসলিম অভিজাতরা ভাইসরয় লর্ড মিন্টোর কাছে মুসলিমদের জন্য একটা পৃথক নির্বাচনী আসনের দাবি করে। আর এর ফলস্বরূপ 1906 সালে ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, যা কার্জনের বিভাজন পরিকল্পনাকে সমর্থন করে। 1871 সালে আদমশুমারিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চিহ্নিত হওয়ার পরে গত 3 দশক ধরে মুসলিম অভিজাতদের মধ্যে বিভাজনপন্থী মনোভাব ধীরে ধীরে তৈরি হয়েছিল। আর্য সমাজে গোরক্ষা আন্দোলন, মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ এবং পুনর্ধর্মান্তকরণ কার্যক্রম, হিন্দি উর্দু বিতর্ক এবং গরু হত্যা বিরোধী দাঙ্গা উত্তর ভারতে মুসলিমদের মধ্যে কিন্তু একটা উদ্বেগের কারণ হয়েছিল। আর বন্দে মাতরম নিয়ে কিন্তু উদ্বেগ হয়েছিল। তিলক ও লাজপত রায় কংগ্রেসের নেতৃত্ব দাবি করলে এবং কংগ্রেস কালী দেবীর প্রতীকে ঐক্যবদ্ধ হলে মুসলিম সমাজ উদ্বিগ্ন হয়, কারণ তারা লক্ষ্য করে যে বন্দে মাতরম স্লোগান বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে হিন্দুরা মুসলিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রেক্ষাপটে ব্যবহার করেছিল। আর ঢাকার নবাব খাজা সেলিমুল্লাহ, যিনি মুসলিম লীগের প্রথম সভার আয়োজন করেন এবং স্পষ্টভাবে তিনি উপলব্ধি করেন যে নতুন মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ রাজনৈতিক ক্ষমতার জন্য মুসলিমদের উপকারে আসবে। সংক্ষেপে বলা যায় যে 1905 সালে বঙ্গভঙ্গ একদিকে হিন্দু সমাজের তীব্র জাতীয়তাবাদী আন্দোলনের জন্ম দেয়, অন্যদিকে মুসলিম সমাজে নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে, যা শেষ পর্যন্ত